আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য কাফিরের সমস্ত দলবল ঐক্যবদ্ধ হয়েছে। শত শত কাফেররা আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের চতুর্দিকে সিকিউরিটি দিতেছে। তারা সশস্ত্র বাহিনী, প্রত্যেকের হাতের মধ্যে অস্ত্র রয়েছে, কারো হাতে তরবারি, কারো হাতের মধ্যে তীর আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে বসায় আছেন, সাথে আছেন হযরতে আলী আসাদুল্লাহিল গালিব। আমার নবী কান্দে, আলী রে আজকে মনে হয় জীবনের শেষ রাত্র। আমার নবীর সাহাবী হযরতে আলী আসাদুল্লাহিল গালিব তিনি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যদি দুনিয়ার জমিনে না থাকেন গো, আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে? আপনার গুনাহগার উম্মতদেরকে আল্লাহর সাথে কে পরিচয় করায়া দেবে? হুজুর আপনার পায়ে ধরে দুইটা কথা বলি গো, আপনার নবী আমার কথা ফিরাইয়া দেবেন না। আমার নবী বলেন, আলী কি বলবে তাড়াতাড়ি বলো। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা পায়ে ধরে হাতে ধরে বলি, কাফেররা শুধু আপনাকে হত্যা করার জন্য টার্গেট করেছে। নবী গো, আপনাকে তারা হত্যা করতে পারলে তাদের মিশনটা সাকসেসফুল হয়ে যাবে, আর কোনো ব্যথা তাদের মাথায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার কাছে ভিক্ষা চাই। কাফিরেরা আপনাকে হত্যা করার জন্য আপনার সমস্ত হুজরা মুবারকের চতুর্দিকে দাঁড়ায় আছে। কিছু সময়ের ভিতরে তারা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে। নবী গো, আপনি যখন ঘুমের মধ্যে থাকবেন, ঘুমের মধ্যে তারা জবাই করে দিবে। আপনার পায়ে ধরি আমি আলীকে আপনার বিছানার মধ্যে শুয়াইয়া আপনার কম্বল দিয়ে আমার চেহারা ঢাইকা চলে যান। নবী গো, আপনাকে না পাইয়া কাফেরেরা আমার দিকে তীর চালাবে, আমার গলার মধ্যে ছুরি চালাবে। আমার নবী বলেন, সাহাবী রে, এত বড় কাজ আমি নবী করতে পারবো না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর কসম লাগে নবী গো, আপনি যদি না থাকেন ইসলাম দুনিয়াতে থাকবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা পায়ে ধরি আপনি বের হয়ে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে নবীজি ফুক দিয়ে ছুঁড়ে মারলেন। রাব্বুল আলামিন নবীকে বের হয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দিলেন। আমার নবী মদিনায় চলে গেলেন। অনেক দিন পর হযরতে আলী আসাদুল্লাহিল গালিবকে আমার নবী একটা প্রশ্ন করলেন, আলী রে, আজকে তোকে প্রশ্ন করতে মন চাইতেছে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করবেন? আরে আলী, হিজরতের রাতে যখন কাফিরেরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে গ্রাও করেছিল হত্যা করার জন্য রে, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি পরামর্শ দিয়েছিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আমি আলী শুয়ে থাকবো, কাফিরেরা আমাকে হত্যা করবে আপনাকে না পায়া। আমার নবী বলে, আলী রে, তুমি যখন আমার বিছানার মধ্যে শুয়েছিলা, কাফেরেরা যদি আমাকে না পায়া তুমি আলীর গলায় ছুরি চালাইয়া দিত রে। আলী, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগছে? কিভাবে তুমি সহ্য করতা? হযরতে আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানায় শুয়েছিলাম গো, মনের মধ্যে বিশাল বড় একটা আশা লইয়া। আমার নবী বলে, আলী রে, কি আশা নিয়ে আমার বিছানায় শুয়েছিলা? হযরতে আলী বলেন, হুজুর, আপনার বিছানায় বুক ভরা আশা লইয়া শুয়েছিলাম, আপনাকে না পাইয়া কাফিরের গোষ্ঠীরা আমি আলীর গলায় ছুরি লাগাবে গো। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলবো, মাওলাদ, আপনার বন্ধুর জন্য দুনিয়াতে আর কিছু দিতে পারি নাই, আপনার বন্ধুর বদলা আমি আমার জীবনটা দিয়ে এসেছি। জোরে কল্লা সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা বুক ভরা আশা নিয়া শুয়েছিলাম, কিন্তু আশাটা তো পূরণ হইল না। রাসূল বললেন, তাই নাকি? আলী আরেকটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমি যে আপনার বিছানায় শুইলাম, আমার কি ভয় করলো না? নবী গো, আমি আলী যদি আপনার বদলা আমার জীবনটা না দিতে পারি, তাহলে আপনাকে কেমন ভালোবাসা দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। জীবনটা যদি আপনার যদি না দিতে পারি, তাহলে তো দুকাবাজের প্রতারণা ছাড়া কিচ্ছু না। জান বাঁচাইয়া চলি, আপনারা কাফেররা মারবে, এইটার নাম ভালোবাসা হতে পারে? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত তোর জানের চেয়ে আমার নবী তোর কাছে বেশি মহব্বতর হবে না, তুই পুরা মুসলমান না, তুই পুরা মুমিন না। জোরে কোন আল্লাহু আকবার।